চাঁদ উঠেছে ঈদের আমরা খুশি। রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ, ঈদ মুবারক ঈদ। ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির হিড়িক নতুন কিছু নয়। এবারও আসছে ঈদ উল ফিতরে 9টির মতো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব তারকাবহুল সিনেমা নিয়ে বেশ আগে থেকেই প্রযোজনা প্রতিষ্ঠান প্রচার শুরু করে দিয়েছে। কোনো কোনো সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ঈদ সামনে রেখে সিনেমা নিয়ে সরব হচ্ছে। প্রচারণার জায়গা থেকে আলোচনায় রয়েছে একাধিক তারকা। ঈদের সিনেমার প্রচারণা নিয়ে সাকিব, নিশো, ছিয়াম, মোশাররফ নাকি বুবলি, নুসরাতরা এগিয়ে। গত বছর মুক্তির মিছিলে ছিল সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জঙ্গলি। पुष्पा कबीर सिंह जोंगले। গত বছরের মার্চে পোস্টার উন্মোচনের সময় জানানো হয়েছিল ঈদুল আজহায় জঙ্গলি সিনেমা মুক্তি পাবে। পরে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক মুক্তি পেলেও সিনেমার ভিড় দেখে সরে যায় জঙ্গলি, যে কারণে গত বছর থেকে সিনেমাটি প্রচারে রয়েছে। এবার সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে। এবারও শুরুতে সাড়া ফেলেছে শ্যাম অভিনীত সিনেমাটির প্রচার। 9 জানুয়ারি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পায়। দর্শকদের মাঝে আলোচনার জায়গা করে নেয় সিনেমাটি। পোস্টারে শ্যামকে দেখা যায় তামাটে মুখমণ্ডলে, ময়লাটে দাড়ি, এলোমেলো চুল, জিভে লেগে রয়েছে তাজা রক্তের ছাপ, চোখ থেকে বের হচ্ছে বুনো উল্লাস, যেন জঙ্গলি রূপে হাজির হয়েছেন এই অভিনেতা। সিনেমাটি নিয়ে শ্যাম বলেন, মোশন পোস্টার ও রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টের পরে আমাদের সিনেমা নিয়ে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাসে আমরা মুগ্ধ। গত বছরের অক্টোবরে অনেকটা গোপনে শুরু হয় সাকিবের বরবাদ সিনেমার শুটিং। তখন অনানুষ্ঠানিকভাবে জানা গিয়েছিল সিনেমাটি এবছর ঈদ উল ফিতরে মুক্তি পেতে পারে। তবে ডিসেম্বরে হঠাৎ করে দর্শকদের উত্তেজনা ও আগ্রহ আরও বাড়িয়ে দেয় সিনেমাটির 20 সেকেন্ডের মোশন পিকচার। সেখানে শাকিব খানকে দেখা যায় রক্তমাখা হাতে পিস্তল। তিনি বসে আছেন বিলাসবহুল বাড়ির সামনে, কারো উদ্দেশ্যে যেন বলছেন চুপ। পেছনে দাও দাও করে পুড়ছে অট্টালিকা, পড়া অট্টালিকার উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। সেই থেকে শুরু হয় ঈদ উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। সম্প্রতি সিনেমাটির প্রচারে ভিন্ন মাত্রায় এনেছে টিজার। দর্শকদের মাঝে সাড়া ফেলে দিয়েছে সাকিবের লুক ও এক্সপ্রেশন। সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেন, আমরা সিনেমার প্রচার নিয়ে এখন পর্যন্ত খুশি। দর্শকদের আগ্রহ দিন দিন আরও বেশি বুঝতে পারছি। আমরা সিনেমার প্রচারে ভিন্নতা আনতে 2-3 দিনের মধ্যেই পুরো টিম বসবো। কখন কি মুক্তি পাবে সেগুলো দর্শক দেখতে পারবে। এখানে নানা রকম চমক থাকবে। অপরাধ জগতে জড়ানোর গল্প নিয়ে সিনেমা দাগি। সিনেমাটি দিয়ে সুড়ঙ্গের পরে দ্বিতীয়বার বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন আফরান নিশো। সিনেমার শুটিং শুরু হলে একের পর এক চমক দেখিয়েছেন সিনেমাটির প্রচারে। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটির প্রচারে শুরুটাই ছিল সিনেমার মতো। প্রথম প্রচারের শুরুতেই হেলিকপ্টারের দরজা খুলে পা রাখেন আফরান নিশো। সে অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একের পর এক হাজির হন তমা মির্জা, সুনারা বিনতে কামাল সহ আরও অনেকে। ভিডিওটি নিশো বলেন, এতদিন নাকি অনেক খুঁজতেছিলা, এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? ঈদের সিনেমায় গত মাসে যোগ হয়েছে জিন 3 সিনেমার নাম। ভৌতিক ঘরানার সিনেমা হিসাবে এটি আলোচনায় রয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আব্দুল নূর সজল,
এর আগের জিন সিনেমার প্রথম কিস্তিতেও তাকে দেখা গিয়েছিল। গত সোমবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। বর্তমানে ঈদকে টার্গেট করে সিনেমাটির পোস্টের কাজ চলছে। এর আগে অনুদানের চক্কর 302 সিনেমার শুটিং শেষ। সিনেমাটির সেন্সর সনদও পেয়েছেন পরিচালক প্রযোজক শরাফ আহমেদ। তিনি অপেক্ষা করছেন তার সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তির জন্য, সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন। এর আগে মোশাররফ করিমের ফার্স্ট লুক টিজার পোস্টার প্রকাশ পেলেও সিনেমাটির প্রচারে আর কিছুই সামনে আসেনি। জীবন বলেন, আমরা এই ঈদে সিনেমাটি মুক্তি দেব, সেভাবে সবকিছু প্রস্তুত করছি। অভিনেত্রী শবনম বুবলি ও আদর আজাদকে দেখা যাবে ফিনিক্স সিনেমায়। দুই অভিনয় শিল্পীর লুক পোস্টারে বেশ চমক ছিল। একটি খাঁচার মধ্যে বন্দি বুবলি। শুরুতে বুবলির পোস্টার নজর কেড়েছিল, পরে সিনেমা নিয়ে তেমন কোনো প্রচার চোখে পড়েনি। সিনেমার পরিচালক জাহিদ জুয়েল বলেন, প্রমোশন শুরু করিনি, এই সপ্তাহে টিজার প্রকাশ করব। ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3, চক্কর 302, ফিনিক, এই 6 সিনেমা। কোনো সিনেমাই মুক্তির জন্য এখনও প্রযোজক ও পরিবেশন সমিতি থেকে শিডিউলের জন্য আবেদন করেনি। প্রযোজক ও পরিবেশক সমিতির অফিসে যোগাযোগ করলে জানা যায়, রঙে ভালোবাসা এবং ও নাও নামের 2টি সিনেমা ঈদে মুক্তির জন্য শিডিউল নিয়ে রেখেছে। এছাড়া পরিচালক নাসিম শাহনিক জানালেন, তিনি ব্যাচেলর ইন ট্রিপ সিনেমাটি ঈদে মুক্তি দেবেন, সেজন্য প্রস্তুতি নিচ্ছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শামিমা সুলতানা, জাস্টিস ফিল্ম ফোকাস, ঢাকা।